গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংক, যেটা সেকেন্ড সামেটিভ আমাদের হবে, সেই সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংক ধরে ধরে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, এখানে যে প্রথম কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা দেখবে। আমি একটু ভিডিওটা জুম করে নিচ্ছি। দেখো, প্রথমটা বলেছে 160 টাকার 35% কত। তো চলো প্রবলেমটার সমাধান করি। আমাদের প্রথম যে স্কুলটা সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। তো বলেছে 160 টাকার 35%। তো 160কে আমরা 35% জন্য যে 100 এটা দিয়ে কাটাকাটি করব। কাটাকাটি করে আমরা কী পাচ্ছি, এখানে 8 পেলাম, এখানে 5 পেলাম, 5 দিয়ে 35 কেটে 7 হলো, অর্থাৎ 56 টাকা। এটা কিন্তু প্রথমটার অ্যান্সার। নেক্সট স্টুডেন্ট, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কী বলেছে? 2 নম্বরটা বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে 18 a⁴ b⁵ c² বাই 21 a⁴ b⁵2। তো স্টুডেন্টস দেখো, এখানে আমরা কি করতে পারি, আমরা 3 দিয়ে 18 আর 21কে কাটলাম, 3 × 6 = 18, 3 × 7 = 21। আচ্ছা, এখানে বি আর উপরে বি দেখবে, এখানে পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার আছে 5, অর্থাৎ উপরে কিন্তু বড় আছে। সেম উল্টো আছে এর ক্ষেত্রে দেখো পাওয়ার বড় কিন্তু নিচেরটাতে আছে। অর্থাৎ দেখো, আমরা উপরে 6 আর 7 কাটাকাটি করে লিখলাম, c² সঙ্গে যেহেতু কোনো সম্পর্ক নেই, মানে নিচে কোনো c² নেই, c² কিন্তু কনস্ট্যান্ট, c² থেকে গেল। এবার উপরে b5 আর b² এই দুটো কাটাকাটি হয়ে কি দাঁড়াবে, b⁵ - 2 আর নিচে a⁴ - 4, অর্থাৎ এর অ্যান্সার হবে 6b³ c² আর নিচে 7a³। তো তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরটার অ্যান্সার আশা করি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে আমরা 3 নম্বরটা করছি। 3 নম্বরটা দেখো, এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিতে এক্সের ভ্যালু কত। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজে এই কোণটা কত আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ তাহলে দেখো এক্স কত হবে, 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ টোটাল হলো আমার 120 ডিগ্রি। তাহলে বাকি এক্সের মান হবে 180 থেকে 120 বিয়োগ করতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি। এক্সের মান কিন্তু এখানে 60 ডিগ্রি। এবারে স্টুডেন্টস দেখো, 2-এর এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে বলেছে, 2-এর যে কোনো দুটো কোশ্চেনের অ্যান্সার করবে। তো স্টুডেন্টস, এই অঙ্কগুলোতে লেখালেখির অনেকটা ব্যাপার থাকে, আমি কিন্তু এখানে জাস্ট আমি ম্যাথটা সলভ করে দিচ্ছি। লেখালেখিটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরা যখন অঙ্ক করবে তখন কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আছে, একটি বিধানসভায় মোট কেন্দ্রের ভোটার, কারণ দেখো একটা অঙ্কে হচ্ছে তোমার 4 নম্বর আছে একটা অঙ্কে, তো এখানে কিন্তু অনেকটা তোমাদের লিখে করতে হবে। তো ধরে নেবে এই অঙ্কে মোট ভোটারের সংখ্যা 100 জন, 100 জনের মধ্যে 80% ভোট দিয়েছে। 80% ভোট দিয়েছে মানে কি স্টুডেন্টস, দেখো যদি মোট ভোটারের সংখ্যা 100 জন হয় তাহলে সেখানে ভোট দিয়েছে 80 জন, ঠিক আছে? অর্থাৎ 80টা কিন্তু ভোট পড়েছে, 80টি ভোট পড়েছে। আর যে প্রার্থী বিজয় হয়েছে মানে জয়ী হয়েছে, সেই প্রার্থী এই প্রদত্ত ভোট অর্থাৎ 80টি ভোটে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন সেটা হিসাব করতে বলেছে। তাহলে 80টির
65% বের করছি আমরা। বের করে আমাদের কত বেরোচ্ছে, এই শূন্য কাটলাম, এবার 5 দিয়ে 5 তেরং 65, আর 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, 2 দিয়ে আমরা যদি 8কে কাটি তাহলে হবে 4, অর্থাৎ 4 তেরং 52। 52টি কিন্তু আমাদের ভোট পড়েছে, মানে বিজয় প্রার্থী 52টি ভোট পেয়েছে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 আর 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। আমি ধরে নিচ্ছি প্রথম প্রকার এক্স পরিমাণ আর দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ না হলো। ঠিক আছে, এবার দেখো প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণের অনুপাত 2:11। এখান থেকে দেখো প্রথম প্রকার যেহেতু এক্স পরিমাণ নিয়েছি, তাহলে এক্স পরিমাণে ক্রোমিয়াম কত হবে 2x/11, আর স্টিল কত হবে 11x/11, এখানে হবে না, 11 আর 2 যোগ করতে হবে 13, 2x/13, আর স্টিল হবে 11x/13। ঠিক একই হবে দ্বিতীয় যে পরিমাণ আছে, দ্বিতীয় পরিমাণে কিন্তু ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণের অনুপাত আছে 5:21। এখান থেকে আমি যদি দ্বিতীয় প্রকারে আমি ওয়াই পরিমাণ নিয়েছি, সেখান থেকে ক্রোমিয়াম আর স্টিল কত বেরোবে দেখো স্টুডেন্টস, ক্রোমিয়াম বেরোবে 5y/, দেখো 5 আর 21 যোগ করতে হবে 26, আর স্টিল বেরোবে 21y/26। তাহলে দেখো এই দুই প্রকার মেশানোর পর ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণের অনুপাত হবে 7:32। তাহলে টোটাল আমার ক্রোমিয়াম কত দাঁড়াচ্ছে দেখো, টোটাল আমার ক্রোমিয়াম দাঁড়াচ্ছে 2x/13 যোগ 5y/26, আর নিচে টোটাল স্টিল দাঁড়াচ্ছে 11x/13 যোগ 21y/26। এর পরিমাণই হচ্ছে কত 7:32, অর্থাৎ 7/32। তো স্টুডেন্টস এটা কিন্তু আমার হচ্ছে প্রশ্ন অনুসারে কিন্তু আমরা এটা লিখব। এখান থেকে দেখো এক্স আর ওয়াইটা আমরা কী করে বের করি। তো স্টুডেন্টস এখান থেকে আমি ওপরেরটা লসও করছি 4x + 5y, ঠিক আছে, আমি নিচেরটা লসও করছি, এটা কত ছিল 11, অর্থাৎ 22x + 21y = 7/32। এখানে দেখো 26 কিন্তু কাটা চলে গেল, তো আমি ক্যালকুলেশনটা এখানটা করে দিচ্ছি, বা 4x + 5y বাই 22x + 21y = 7/32। বা তাহলে দেখো 32টা দিয়ে গুণ হবে, আর এই সংখ্যাটা যাবে এদিকে গুণ হয়ে 32 × 32 68x + 160y = 154x + 147y। এবার যদি এক্স গুলো একদিকে আর ওয়াই গুলো একদিকে রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে 13y = আচ্ছা 32কে 4 দিয়ে গুণ করাটা 4 2 8, 128 হবে। এটা আমি বাঁদিকে রাখলাম, আর ডান দিকে রাখছি এটা আর এটা 26x। এখান থেকে কিন্তু x/y আমার বেরোবে 13:26, অর্থাৎ 1:2। তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার। নেক্সট স্টুডেন্ট দেখো আমরা পরের সমস্যাতে চলে যাচ্ছি। 3 নম্বর এখানে বলেছে অবনী আনোয়ার আলাদাভাবে 20 দিনে আর 25 দিনে একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে 10 দিন পরে দুজনেই চলে গেল। আচ্ছা, একজন অবনী আর একজন আনোয়ার। আচ্ছা, অবনী আর আনোয়ার এরা 20 দিনে একজন, আর একজন 25 দিনে কাজ করতে পারে। তাহলে অবনী যদি 20 দিনে টোটাল কাজ যদি আমি 1 অংশ ধরে নিই, আর অবনী যদি 20 দিনে সেটা করে, অর্থাৎ অবনীর
কার্যক্ষমতা কত, মানে সে একদিনে কতটা কাজ করবে, অবনী একদিনে করবে কিন্তু 1/20 অংশ। ঠিক একইভাবে আনোয়ার একদিনে কতটা করবে, 1/25 অংশ। দেখো তাহলে দেখো টোটাল কাজ কতটা হবে একদিনে, অবনী আর আনোয়ার টোটাল কতটা কাজ করতে পারবে, করবে হচ্ছে 5 + 4 অর্থাৎ 9/100 অংশ অবনী আর আনোয়ার মিলে কিন্তু সেটা একদিনে করবে। এবার দেখো ওরা কাজ করেছে 10 দিন, 2জন মিলে একসাথে কাজ করেছে, এটা একদিনের কাজ বেরোলো। এবার তাহলে 10 দিনে তারা টোটাল কতটা কাজ করতে পারবে, 10 দিনে তারা করতে পারবে 9/100 × 10 অর্থাৎ 9/10 অংশ। এবার দেখো এরপরে যে বাকি কাজটা থাকবে সেই কাজটা এসে সুখেন 3 দিনে করেছে, অর্থাৎ বাকি কাজ কী থাকবে, টোটাল কাজ আমি প্রথমেই বলেছিলাম 1 অংশ ধরতে, সেখান থেকে 9/10 তোমরা বিয়োগ করলে পাবে 1/10 অংশ। এই 1/10 অংশ কাজটা করবে সুখেন সে কাজটা করবে 3 দিনে, অর্থাৎ সুখেন একের 10 অংশ কাজ করছে 3 দিনে। তাহলে সুখেন টোটাল 1 অংশ যদি কাজ করতো সে কত দিনে করতো, 3/1/10 অর্থাৎ 30 দিনে। স্টুডেন্টস দেখো ভাগকে গুণ করলে এই পরের সংখ্যাটা উল্টে যায়, তাই জন্য 3 × 10 হয়ে যাবে এটা, ঠিক আছে, 3 × 10 = 30 দিনে। নেক্সট স্টুডেন্ট 4 নম্বরটা বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারাবে। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তবে বাকি রাস্তা কত দিনে সারবে। তো আমরা এই অঙ্কটা 3টা লিখলাম, পরিরাশিকে করতে বলেছে, জন রাস্তার অংশ আর একটা দিন, জন রাস্তার অংশ মানে কাজের পরিমাণ, যেটা অংশ হিসেবে এটা কাজের পরিমাণ লিখলাম, ঠিক আছে। স্টুডেন্টস দেখো এখানটায় প্রথমে 30 জন কাজ করছিল, তারা 3/7 অংশ কাজ 15 দিনে করতে পারে। পরে আরও 10 জন আসে, আরও 30 জন ছিল, আরও 10 জন আসছে, অর্থাৎ 40 জন হবে। বাকি কাজ টোটাল কাজ 1 অংশ, এইসব অঙ্কে সবসময় টোটাল কাজ হবে 1 অংশ, তার মধ্যে 3/7 অংশ কাজ করেছে, বাকি কাজ কত হবে 1 - 3/7 অর্থাৎ 4/7 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে। স্টুডেন্টস প্রথমে যদি জনের সঙ্গে আমি দিনের সম্পর্ক করি, তাহলে দেখো জন এখানে বাড়লে দিন কিন্তু কমবে, ঠিক আছে, অর্থাৎ জন আর দিনের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক। এবার বলো ভগ্নাংশটা কী হবে, ভগ্নাংশ বের করার জন্য দেখো এখানে জন যদি বাড়ে তাহলে দিন কমবে, অর্থাৎ দিন কমছে, অর্থাৎ যখনই দিনটা কমছে আমাকে নিশ্চয়ই ভগ্নাংশটা এমন করতে হবে যেটা 1-এর থেকে ছোট হয়, কারণ 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলেই আমি ছোট সংখ্যা পাবো, অর্থাৎ এখানে ভগ্নাংশ হবে 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট মানে কি, এখান থেকে আমি ভগ্নাংশ পাবো 30/40। সেম একই হবে স্টুডেন্টস, দেখো এখানে কাজের পরিমাণ প্রথমে ছিল 3/7 অংশ, পরে সেটা হলো 4/7 অংশ, অর্থাৎ বেড়ে গেল। এবার দেখো কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে নিশ্চয়ই দিন বাড়বে মানে এখানে ভগ্নাংশটা হবে ওপরে বড় নিচের ছোট, অর্থাৎ দেখো 4/7/3/7। এবার দেখো 4/7 আর এটাকে যদি উল্টে দিই তাহলে 7-3 হচ্ছে 7-7 কাটা, অর্থাৎ 4/3 হবে, এখান থেকে আমি 4/3 লিখছি। নেক্সট হচ্ছে টোটাল দিন আছে 15, তো 15 দিয়ে এটা তুমি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি 0 কাটা, অর্থাৎ 15 দিনই কিন্তু আমার ওটাই কিন্তু অ্যান্সার থেকে যাবে। নেক্সট স্টুডেন্ট 3-এরগুলো দেখো, প্রথম অঙ্কটা আছে, প্রথম প্রবলেমটা আছে গসাগু। তো গসাগু ফার্স্ট আছে x8 × x² - 4, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী পাবো, 2 × 2 × 2 পাবো, x² - 4কে ভাঙালে x + 2 x - 2 পাবো, ঠিক আছে। আচ্ছা পরেরটা আছে 12x³ + 8 মানে 2-এর কিউব, আর এখানে 4 ছিল মানে 2 স্কোয়ার ছিল। দেখো
এবার আমি 12কে ভাঙালে পাবো 2 × 2 × 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জেনে থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর লাস্টেরটা আছে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এখান থেকে কী পাবো 36 মানে 3 × 3 2 × 2। আচ্ছা এবার এখানে দেখো, আচ্ছা এখানে তো অবশ্যই অফ হয়, এখানে দিবে না। আচ্ছা নেক্সট দেখো, এটাকে যদি আমরা মিডল টার্ম করি, তো মিডল টার্ম করলে আমার মিডল টার্মটা কী দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, অর্থাৎ একটা দাঁড়াবে এক্স মাইনাস 5, একটা দাঁড়াবে এক্স প্লাস 5, এক্স প্লাস 2, 5 না এক্স প্লাস 2। অর্থাৎ দেখো এখানে আমার কমন কী আছে, 2 কমন আছে, দুটো 2 কমন আছে, তাহলে গসক হবে 2 × 2, আর তার সাথে এক্স প্লাস 2 তিনটাতেই কিন্তু কমন আছে, এক্স প্লাস 2, অর্থাৎ 4 × এক্স প্লাস 2। স্টুডেন্টস একইভাবে লসাগুটা তোমরা দেখবে, লসাগুটা কী বলেছে, এটা কিন্তু আমার অ্যান্সার। দেখো লসাগু এখানে আছে a b to the power 4 minus 8 a b a square b to the power 4 plus 8 a square b লাস্ট একটা a b to the power 4 minus 4 a b square। তো প্রথমে এই দুটো থেকে কমন আছে এ আর বি, এ আর বি কমন নিলাম, তো দাঁড়াবে বি কিউব মাইনাস 8। তো দেখো 8 মানে 2 এর কিউব আমরা ভাবতে পারি, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এ বি বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আচ্ছা এখানে কমন কী আছে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি যদি কমন নিই তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে বি কিউব প্লাস 8, অর্থাৎ এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক একইভাবে এখানে কমন আছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কমন থাকলে বি স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ এ বি স্কোয়ার ইন্টু বি প্লাস 2 বি মাইনাস 2। এবার দেখো লসাগু করছি আমরা, তো লসাগু তো প্রথমে যেগুলো কমন আছে সেগুলো লিখব। কমন দেখো এখানে এ বি কমন আছে, এ বিটা লিখে নিলাম, তার সাথে আর কিছু কমন আছে, আর কিছু কমন নেই। ঠিক আছে স্টুডেন্ট, এবার দেখো কমন ছাড়ার সংখ্যাগুলো লিখি। এখানে একটা এক্সট্রা এ আছে, এখানে একটা এক্সট্রা বি আছে, অর্থাৎ আমার কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ারও এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো এই দুটোর মধ্যে বি মাইনাস 2 কমন আছে, আর এই দুটোর মধ্যে বি প্লাস 2 কমন আছে, আর তার সাথে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এটা কিন্তু আমার নির্ণয় লসাগু ফর্ম। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ 4 নম্বর। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b। তো স্টুডেন্টস দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস বিটাকে ভাঙাচ্ছি, বিটাকে আমরা এই দুটো সংখ্যা দিয়ে ভাঙাবো, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। পুরোটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে রেখে দিচ্ছি, এ প্লাস 3b এ প্লাস 2b। তো স্টুডেন্টস দেখো এখানে আমি এক্সের দুটো সংখ্যাকেই গুণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b এক্স মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b। তো দেখো এই দুটোর মধ্যে এক্স কমন আছে, আর এই দুটোর মধ্যে এ প্লাস 2b কমন আছে। এক্স কমন নিয়ে নিলাম, এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ মাইনাস 3b, আর এই দুটোর মধ্যে এ প্লাস 2b কমন আছে, তাহলে এ প্লাস 2b কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস 3b।
তো এই রাশি আর এই রাশির মধ্যে কমন আছে এক্স মাইনাস এ মাইনাস 3b, কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস 2b। এটাই কিন্তু আমার অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণ। তো 4 গেল। এবার 4-এর পরে আছে সরল করো। সরলটা স্টুডেন্ট আমি বইটা একটু সরিয়ে নিলাম। বি স্কোয়ার মাইনাস 5b হচ্ছে 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তো স্টুডেন্টস দেখো, আমি উপর থেকে এখান থেকে কমন নিলাম বি মাইনাস 5, আর নিচে যা আছে আমি সেটাই রেখে দিলাম। এটাকে যদি 3b এর হোল স্কোয়ার, এটাকে যদি 4 এর হোল স্কোয়ার ভাবি, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে 3b প্লাস 4a 3b মাইনাস 4a, a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা পড়বে। এটাও নিচেটাও তাই, নিচেরটা b প্লাস 5 b মাইনাস 5। আচ্ছা, ভাগটা গুণ হলে পরের সংখ্যাটা উল্টে যায়, এখান থেকে কিন্তু কমন নিয়ে আমি উল্টে দিব b প্লাস 5, আর নিচেরটা থেকে b কমন নিলে 3b প্লাস 4a। কেটে দিচ্ছি, b প্লাস 5 b প্লাস 5 কাটলাম, কাটলাম, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, এটা কাটা যাচ্ছে, ওপরে এবি থাকছে, আচ্ছা বিবিও কাটা যাবে, এখানে আমার কিন্তু শুধু এ পড়ে থাকছে, এ হবে অ্যান্সার, অনলি এ, ঠিক আছে, এ অ্যান্সার হবে। নেক্সট স্টুডেন্ট, উৎপাদকের বিশ্লেষণের পরে সরল হলো, সরলের পরে এবার আমরা 6-এর এই প্রমাণগুলো সব বই পেয়ে যাবে, ঠিক আছে। 5 আর 6-এর কোশ্চেনগুলো আমি 6 শুধু অথবাটা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 6-এর ম্যাটটা দেখো, এখানে এসিডি কোণ আছে 114 ডিগ্রি, আর এবিসি কোণ বলেছে বিএসি এর অর্ধেক, এই কোণটা এই কোণের অর্ধেক, তাহলে এবিসি ত্রিভুজের কোণগুলি পরিমাপ লেখো। দেখো এটা 114 ডিগ্রি, তাহলে এটা সহজে বেরিয়ে যাবে, 180 থেকে 114 বিয়োগ করলে বেরিয়ে যাবে। 180 থেকে 114 বিয়োগ করলে কত হয়? 66 হয়। এটা কিন্তু 66 ডিগ্রি। এবার দেখো এটা এর অর্ধেক, তাই তো, এবিসি কোণ বিএসি এর অর্ধেক, অর্থাৎ বিএসিকে যদি আমরা এক্স ধরি, এবিসিকে যদি আমরা এক্স ধরি, এবিসিকে এক্স ধরো, বিএসি হবে 2x। তোমরা এবিসিকে এক্স ধরবে, তাহলে বিএসি পাবে তোমরা 2x, ঠিক আছে। অর্ধেক না দিয়ে করলেও হবে, এটা তো পেয়ে গেলে 66 ডিগ্রি। এবার দেখো এটা আমি এক্স ধরছি না, আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি সমান, অর্থাৎ এই দুটো কোণের যোগফল কিন্তু তোমার 114 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এই দুটো কোণের অনুপাত বলে দিয়েছে 1:2, অর্থাৎ এবিসি কোণ যদি 1 ডিগ্রি হয়, বিএসি হবে কিন্তু 2 ডিগ্রি, কীভাবে? তো সেই হিসাবে সেই রেশিওতে যদি 114কে আমি ভেঙে নিই, তো 114কে ভেঙে নিলে একটা 1-এর 3 বেরোবে, 114 ইন্টু 2-এর 3 বেরোবে, 3 3 9, 3 9 24, এটা 38 হবে, এটা 76 হবে। তো দেখো এটা হবে এবিসি হবে 38 আর বিএসি হবে 76, আর এটা কিন্তু আমার 66 হচ্ছে, ঠিক আছে। আই হোপ তোমরা ম্যাথগুলো বুঝতে পারলে, আর আরও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পরের স্কুল নিয়ে দেখা হচ্ছে। আর তোমরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবে।